আর যাই হোক না কেন, পর্ষদের এই এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ডেকে না নোবেল দেওয়ার কথা, মানে নোবেল দেওয়া উচিত, মানে নোবেল যদি দেওয়ার এখতিয়ারও না থাকে পর্ষদের, তাও কিছু একটা বানিয়ে ওনাকে প্রাইজ দেওয়ার কথা। কারণ যেভাবে উনি ওনার জান দিয়ে চেষ্টা করেছেন যে করাপশন হয়নি মাই লর্ড, করাপশন হয়নি, এটাকে জেনে বুঝে প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা নয়। অর্থাৎ তিনি এক নিমেষের মধ্যে বোঝানোর চেষ্টা করলেন যে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় অনিয়ম শুধু 360 নিয়োগে, মাত্র 360 নিয়োগে, আর এরা খামোখায় দুর্নীতি হয়েছে বলে চিৎকার করছে। আর এই তথ্যই এইবার রাজ্য সরকারের দিক থেকে প্রেজেন্ট করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমার ব্যক্তিগত কোনো ইন্টেনশন নেই যে 32,000 চাকরি চলে যাক, খুব ভালো হয় না, বা 32,000 চাকরি থেকে যাক, এটাতেও আমার কোনো ব্যক্তিগত ইন্টেনশন নেই। কিন্তু যেটা খবর, যেটা ফ্যাক্ট, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শুনানি কিন্তু শেষের দিকে। আজকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ওনার জবাব দিয়েছেন। কি কি বিষয় জবাব দিয়েছেন? 3টে বিষয় জবাব দিয়েছেন, যেটাকে নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি। প্রথম হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জবাব দিতে হবে, যেখানে বিভিন্ন রকম ত্রুটি ধরা পড়েছে। এস বাসুরয়ন কোম্পানির ভূমিকা, যা নিজেই একটা প্রশ্নের মুখে, সেটাকে নিয়ে জবাব দিতে হবে। তৃতীয় হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই দেওয়া চার্জশিট নিয়ে যে সমস্ত প্রশ্ন তুলেছেন, যে সমস্ত জায়গা হাইলাইট করেছেন, সেটাকে নিয়ে সঠিকভাবে জবাব দিতে হবে। যদি বিচারপতি স্যাটিসফাইড হন তাহলে 32,000 চাকরি থাকলো, যদি বিচারপতি স্যাটিসফাইড না হন তো 32,000 চাকরি থাকলো না। তো ভিডিও দেখে কি বুঝলেন? স্যাটিসফাইড? The main issue, that is the corruption issue. Much water has corruption you have argued. You tell us, yes, and first time you argued. Mr. Bhattacharjee has relied upon the CBI charge sheets. Now what have they said? 2 lines have been read. Before and after is not read. No, that is also a tentative document, Mr. Definitely. It is not. That will be your argument. Question is, today, in support of the allegation or the case of corruption, what has been shown to the court? If I may put a question to myself. The observations made there. Finished. Only observations made there. The observation. You are not required to controvert the observation. No. I am saying I will demonstrate that the observations are in my favor. Please give us the page numbers. We shall go through it. Yes. Mr. Bhattacharjee has referred to pages 64, pages second charge sheet, first Mr. Bhattacharjee will definitely place it selectively with utmost respect to him. But please also look into, what are the final, observations of you only point out to that effect. But I have to go through it elaborately. I cannot, pick up one sentence here and there. We cannot. Chart sheet he has shown us 5 pages. Please shorten, Mr. Dotto. Please show us. Please tell us that. Please read this paragraph. We will go through it. খুব খুশি অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের মাধ্যমে বিচারপতি একদম দারুণ, আপনি যুক্তি দিচ্ছেন, আমিও শুনছি, কিন্তু না, আমি বুঝলাম যে উনি বিরক্ত। বলছেন একই কথা নয় ভাই, আপনি পয়েন্ট আউট করে দিন, আমি দেখে নেব, অলরেডি আর্গিউ হয়েছে, আপনি দেখান। আর না, অ্যাডভোকেট কিশোর দত্ত বলছেন আমাকে টাইম দিতেই হবে, আমি তো ইলাবোরেট করবো, আমি তো স্টাডি করে এসেছি, পুরো বিষয়টাই আমি ভেঙে দেবো, আমি ডিটেলস আপনাদেরকে জানাবো। এই যে ব্যাপারটা রয়েছে এইখানের মধ্যে গন্ডগোল, এবং তার মধ্যে যেভাবেই ও কিশোর দত্ত নিজের রাজ্যের হয়ে বোঝানোর চেষ্টা করেছেন, কি চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আজ শুনানিতে রীতিমতো তিনি দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন, এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে 32,000 চাকরি বাতিল হয়েছে সেখানে দুর্নীতি করে বেশি চিৎকার করা হয়েছে যত কিনা দুর্নীতি হয়েছে। মানে দুর্নীতি হয়নি ধরুন, অথচ চিৎকারের মাধ্যমে দুর্নীতি করে পুরো চাকরিটি চলে গেল। যার মাধ্যমে তিনি বোঝালেন যে 264 জন প্রশিক্ষিত টেট উত্তীর্ণ মার্কস নিয়ে ত্রুটি রয়েছিল।
এটাকে শুধরে নেওয়া হয়েছে, এটা নিয়ে ত্রুটি রয়েছিল। আর 96 জনের বোর্ড চাকরি বাতিল করেছিল, অর্থাৎ 264 এবং 96 জন মিলিয়ে হচ্ছে 360 জন। এই 360 জনের নিয়োগেই দুর্নীতি সামনে এসেছে, বাকি আর কোথাও দুর্নীতি নেই। আর থাকলো কথা এস বসু অ্যান্ড রয় কোম্পানির, জোর দিয়ে তিনি বলেছেন যে ইনি শুধুমাত্র প্রিন্টিং এর কাজ করেছেন, মূল্যায়নের কাজে এনার কোনো রকম হস্তক্ষেপ ছিল না। সুতরাং কিছু পদ্ধতিতে ত্রুটি থাকলেও, অনিয়ম থাকলেও তা শুধরে নেওয়া হয়েছে, অর্থাৎ দুর্নীতি যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল কথা। এটা বলতে বিচারপতি তখন প্রশ্ন করেন যে 96 জন প্রশিক্ষিতের চাকরি যে বাতিল হয়েছে সেটা কেন হয়েছে। তো এর উত্তরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলছেন যে 96টি চাকরির সুপারিশ করেনি বোর্ড, সেই কারণেই সেটা বাতিল হয়েছে এবং সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আচ্ছা, আমি এবার আপনাদেরকে জানাই যে এই এস বাসু রয় অ্যান্ড কোম্পানির ভূমিকা, কারণ এই কোম্পানির মাধ্যমে যত গন্ডগোল হয়েছে, আর যেটাকে নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরোপুরি বলেছিলেন যে এটা মানে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, এই কোম্পানিটা দুর্নীতির জন্যই এটাকে টেন্ডার দেওয়া হয়েছে, আর টেন্ডার তাও অফিসিয়ালি যেভাবে দেওয়ার কথা সেভাবে দেওয়া হয়নি। তো এর জন্য এবার কিশোর দত্ত কি যুক্তি দিয়েছেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে উনি বলছেন যে 4 অক্টোবর 2016-তে কিছু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছিল এই কোম্পানিকে, আর দায়িত্বটা দেওয়া হয়েছিল ভীষণ গোপনীয় ভাবে, আর এতটাই গোপনীয় ছিল যে সেখানে 1,25,000 প্রার্থীর আবেদনপত্র বাছাই, দ্বিতীয় হচ্ছে জেলা ভিত্তিক তালিকা প্রস্তুত, ইন্টারভিউ এর জন্য তালিকা আর অ্যাটেন্ডেন্স সিট তৈরি, এইটুকুই কাজ দেওয়া হয়েছিল, এর বেশি কিছু না, খুব গোপনে কাজ দেওয়া হয়েছিল। আর এই কোম্পানি প্রার্থীদের মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের কোনো দায়িত্ব দেওয়া হয়নি এই কোম্পানিকে, এটা অ্যাডভোকেট জেনারেল জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এস বাসু রয় কোম্পানিকে নিয়ে বলেছেন যে এই সংস্থা শুধুমাত্র প্রস্তুতির কাজ করেছিল, মূল্যায়নের কাজে ছিল না, এই কোম্পানি জেনুইন, এখানে কোনো সমস্যা ছিল না, এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। দেখুন, বেসিক ব্যাপার হচ্ছে যে উনি যা যা বোঝানোর চেষ্টা করেছেন তা আমার ভেজাতে তো খুব হালকার ওপর গেল, আমি জানি না, হয়তো বিচারপতি উনি বেশি মামলাটি ঘাটছেন, তো বিচারপতি হয়তো বুঝতে পেরেছেন যে অ্যাডভোকেট জেনারেল কি বলতে চাইলেন, আমার কিন্তু ভেজার ওপর দিয়ে গেল। এক হচ্ছে এস বাসু রায় কোম্পানিকে নিয়ে এটা বলেছেন, দ্বিতীয় হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি ভুল সাবমিশন করেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সাবমিশন ওগুলো নাকি সবটাই ভুল ছিল, দিয়ে উনি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। তো সব উদাহরণ দিলাম না, একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে প্যারা 10 কে নিয়ে। বলছেন যে 4 জন প্রার্থীর নাম উল্লেখ করেছিলেন ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাবমিশনে, সেই তারা প্রশিক্ষিত এবং 2018 সালে আদালতের নির্দেশেই নাকি চাকরি পেয়েছিল, সুতরাং বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভুল সাবমিশন করেছেন। আর একটা ছোট্ট করে বলে দিই, র্যাঙ্ক জাম্পিং কে নিয়েও এখানে বোঝানোর চেষ্টা করেছেন কিশোর দত্ত। আমি আবার বলছি আমি আপনাদেরকে যে ওনার যুক্তি আমার মাথার উপর দিয়ে গেছে, হয়তো বিচারপতি বুঝতে পেরেছেন, এটাও হতে পারে। তো বলছেন যে র্যাঙ্ক জাম্পিং ব্যাপারটা শুধুমাত্র দেখে মনে হচ্ছে, র্যাঙ্ক কিন্তু জাম্পিং হয়নি। তার উদাহরণ দিয়ে বললেন যে এটি মূলত জেলার কোড নম্বরের কারণে ঘটেছে, অর্থাৎ পুরুলিয়াতে, উদাহরণ দিচ্ছেন যে পুরুলিয়াতে কোড হচ্ছে 17, আর সাবির আহমদ বলে একজন শিক্ষার্থী, উনি নাকি শূন্যপদ এক্সেসিভ থাকার জন্য অন্য জেলায় আবেদন করেছেন, অর্থাৎ আলিপুরদুয়ারে আবেদন করেছেন। তো সেই কারণে দেখে মনে হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, কিন্তু বিষয়টা একদমই র্যাঙ্ক জাম্পিং না, এটা ভুল হচ্ছে। প্যানেলকে নিয়ে বিতর্ক নিয়ে বললেন যে আমরা তো প্যানেল প্রকাশ করেছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ হয়েছে। তো তখন তরুণজ্যোতি তিওয়ারি বললেন যে না ভাই, ওটা প্যানেল প্রকাশ নয়, ওটাকে মেরিট লিস্ট প্রকাশ করা বলা হয়, প্যানেল কিন্তু কখনোই পর্ষদ বোর্ড প্রকাশ করেনি। তাও তিনি বোঝানোর চেষ্টা করলেন যে বোর্ড ডিপিএসসির মাধ্যমে প্যানেল প্রকাশ করেছে, দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিয়েছে। এবার বিচারপতিরা ডিসাইড করবেন না যে ডিপিএসসি দেয়ালে দেয়ালে প্যানেল টাঙানোকে প্যানেল প্রকাশ হিসেবে নেবেন কি নেবেন না, সেটা আইনের মধ্যে যাচ্ছে কি যাচ্ছে না সেটা ডেফিনেটলি বিচারপতিকে ডিসাইড করতে হবে। কিন্তু বেসিক যে যুক্তি, যেগুলো একদম অযৌক্তিক বলে আমার কাছে মনে হয়েছে, তো এই যুক্তিগুলোই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজের দিক থেকে বিচারপতিকে সম্পূর্ণ মানে সবটা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে এখানে দুর্নীতি হয়নি। দুর্নীতির বিষয়টাই তো উড়িয়ে দিলেন। তিনি শুধু বললেন যে ভাই এই 360 জনকে নিয়ে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছিল, যেটা আমরা শুধরে নিয়েছি, তারপর বাকিটা দুর্নীতি চিৎকার করাই পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। বাট বেসিক্যালি দুর্নীতি নাকি হয়নি। বাকি কি হতে চলেছে সেটা কালকের শুনানিতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, কারণ কালকে লাস্ট শুনানি রয়েছে, তারপর আমরা রেজাল্ট জানতে পারবো যে 32,000 চাকরি থাকবে কি থাকবে না। একাধিক জন দেখলাম যে আগের বার আমি যখন 32,000 মামলাকে নিয়ে ভিডিও করেছি তখন সেখানে এসে বলেছেন যে দিদি 32,000 চাকরি যদি থেকে যায় তাহলে আপনার তো চ্যানেল গুটিয়ে যাবে। এখন আমি সেই ব্যক্তি এবং সেই মেন্টালিটি রাখার ব্যক্তিদের বলতে চাই যে আমার চ্যানেল গোটাবে না, 32,000 চাকরি থাকলেও আমার জন্য সেটা খবর,
32,000 চাকরি চলে গেলেও সেটা আমার জন্য খবর। কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে যেটা বলি সেটা হচ্ছে যে প্রাথমিক নিয়োগে দুর্নীতি হয়েছে, আর এটা হয়েছে, এটা সত্য, আর আপনারা নিজেরাই জানেন যে কতটা দুর্নীতি হয়েছে। সুতরাং আমি ভুল বা মিথ্যা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি না, এটা আমিও জানি আর আপনারাও জানেন। কিন্তু হ্যাঁ, 32,000 চাকরি চলে গেলেও আমার চ্যানেল থাকবে, আর 32,000 চাকরি থাকলেও আমার চ্যানেল থাকবে, কারণ আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিই, ভুল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে গুলিয়ে ফেলি না। বাকি আমি এখানে এন্ড করবো। পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি দেখা করবো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।